আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। কেমন আছেন সবাই? আজকের আলোচনার বিষয় হচ্ছে নিয়ত। আলোচনাটা একটু মনোযোগ সহকারে শুনবেন, আশা রাখি ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন। তো প্রত্যেকটা কাজ ইসলামী শরিয়া অনুসারে আপনার প্রত্যেকটা কাজ হচ্ছে নিয়তের ওপর ডিপেন্ডেন্ট। ঠিক আছে? আপনি নিয়ত করবেন যেরকম আপনার মাইন্ডসেট কাজগুলো সেরকম হওয়ার চেষ্টা হবে ইনশাল্লাহ। ধরুন আপনি নিয়ত করছেন যে আমি বাজার করব, এখন আমি বাজার করতে যাব, সাপোজ আপনার মাইন্ডসেটটাও ওরকম হয়ে যাবে ইনশাল্লাহ। তো ঠিক সেরকমভাবে আপনি আপনাদের আজকের আলোচনা যেটা হচ্ছে নিয়ত নিয়ে, যে নিয়ত জিনিসটা কি। নিয়ত জিনিসটা হচ্ছে ইচ্ছা। ইচ্ছা। মহান আল্লাহ আপনাকে ইচ্ছা শক্তি দিয়েছে, ঠিক আছে? ইচ্ছা শক্তি সাধারণত আল্লাহ তাআলার দুইটা সৃষ্টিকে দেওয়া হয়েছে, একটা হচ্ছে জিন জাতি এবং আরেকটি হচ্ছে মানব জাতি। এই দুইটা জাতি তাদের ইচ্ছা শক্তির দ্বারাই অনেক কিছু করতে পারে যদি আল্লাহ চান, ঠিক আছে? তো ওই ইচ্ছা শক্তিটা হচ্ছে নিয়ত। আর নিয়ত করার সময় সব সময় এক আল্লাহর উপর ভরসা রেখে করবেন। দেখুন, আপনি দুর্বল হতে পারেন কিন্তু আপনার রব কিন্তু দুর্বল না, ঠিক আছে? আপনাকে যে সৃষ্টি করেছেন তিনি দুর্বল না। তাই আমি বলতে চাচ্ছি যে নিয়ত যখন করবেন আল্লাহর উপর ভরসা রেখে করবেন, ইনশাআল্লাহ কাজটা যদি কঠিনও হয় আল্লাহ তাআলা আপনার কাজটাকে সহজ করে দিবেন ইনশাআল্লাহ। কারণ এখানে মূলত একটা কাজে সাকসেস হওয়ার পিছনে সবচাইতে বেশি যেটা অবদান রাখে, যে যিনি অবদান রাখেন তিনি হচ্ছে আমাদের রব আল্লাহ। তিনি যদি না চায় আমরা কখনোই সাকসেস হতে পারবো না। তাই নিয়ত করার সময় এক আল্লাহর উপর ভরসা রেখে নিয়ত করবেন, ঠিক আছে? ধন্যবাদ আজকের আলোচনাটা শোনার জন্য। যে কোনো নিয়ত করবেন, নিয়তটা হতে হবে হালাল, এবং নিয়তটা করার সময় এক আল্লাহর উপর বিশ্বাস রেখে করবেন। দেখবেন আল্লাহ তাআলা খুশি হবে ইনশাআল্লাহ, কারণ আপনি আল্লাহকে মানছেন, ঠিক আছে? আল্লাহকে মানার মধ্যে আপনার নিজেরও আত্মতৃপ্তি রয়েছে, আর পরকালে তো আছেই ইনশাআল্লাহ যদি আল্লাহ চান। তো আজকের আলোচনার ফাইনাল সামারি হচ্ছে, আপনি যখন নিয়ত করবেন তখন আল্লাহ তাআলার ওপর ভরসা রেখে নিয়তটা করবেন, ইনশাআল্লাহ সে কাজে সফল হবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।